জানাচ্ছি। গিয়েছিলাম ভূতের রাজা দিলবরের 20তম জন্মদিনে ওদের চন্দননগর আউটলেট দিতে। এই উপলক্ষে ওদের অফার চলছিল 200 টাকায় 20টি পদের। অফারটা খুব আকর্ষণীয় হলেও শুনছিলাম কেউ নাকি 4টে থেকে লাইন দিচ্ছে, কেউ 3টে থেকে। সোশ্যাল মিডিয়াতেও এরকম নানা রকম ছবি ভিডিও খুব ভাইরাল হচ্ছিল। এছাড়াও বৈশাখ মাসের এই গরমে নানা রকম অব্যবস্থাও চোখে পড়ছিল। খুব একটা কেউ রাজিও হচ্ছিল না নিয়ে যাবে বলে। ভাইকেও রাজি করানোর চেষ্টা করলাম, কিন্তু শেষে ও বললো যে না, যাওয়াটা বোধহয় ঠিক হবে না, খুব সমস্যা হয়ে যাবে পরে। আসলে বাড়িতে বসে না কোনো ব্যাপারটাই ঠিক মতো বুঝতে পারছিলাম, কখন ওরা কুপন দেবে, কখন টাইম শিডিউল করবে, কিছুই জানা যাচ্ছিল না। শেষে যা হোক করে মাকে রীতিমতো জোর জবরদস্তিতেই রাজি করিয়ে বললাম যে চলো, যদি গিয়ে দেখি খুব লাইন বা খুব রকম কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে, তাহলে আশেপাশে তো চন্দননগরের অনেক হোটেল আছে, যেমন স্পাইসি আছে, রেড চিলি আছে, কোথাও একটা গিয়ে আমরা লাঞ্চ করে নেবো, তো প্লিজ চলো, না গেলে খুব কেমন যেন একটা লাগছে। তো চন্দননগরের আউটলেটটা যেহেতু আমার বাড়ি থেকে আমরা মোটামুটি ওই 9:30টার বেলায় পৌঁছে গেছিলাম। তো পৌঁছে গিয়ে দেখলাম যে ধরনের যে লাইনের কথা সবাই বলছে, সেরকম কিন্তু লাইন খুব একটা বেশি না। আমি যখন লাইনে দাঁড়ালাম প্রায় 9:35 ধরুন, ওই সময়ের পর থেকে আমাদের মোটামুটি 10টা নাগাদই ওরা আউটলেটটা খুলে কুপন ডিস্ট্রিবিউট শুরু করে দিল। দিয়ে আমরা 10:30টার মধ্যে কুপন পেয়ে গেলাম। আর আমাদের টাইম স্লট দিয়েছিল হলো 2:30টার সময়, 2:30 নাগাদ। শুধু প্রবলেম একটা জায়গাতেই হয়েছিল, যে আমরা যেহেতু খুব বেশি লাইনে দাঁড়িয়েছিলাম না, কিন্তু অনেকেই না অনেকের জন্য জায়গা রেখেছিল। এবার সেইগুলোর কারণে যখন তারা এসে দাঁড়ালো, আমাদের কিন্তু কুপনটা পেতে অনেক দেরিই হলো। তো স্বভাবতই যেখানে আমাদের 200 নম্বরে স্লটটা ছিল, সেটা ছাড়িয়ে হয়ে গেল 300। মাকে বললাম বসে আর কি করবো, চলো একটু স্ট্যান্ডের ওখানটায় ঘুরে আসি। অনেক দিন চন্দননগর স্ট্যান্ড ঘোরা হয়নি। গিয়ে ওখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম, বেশ গল্প করছিলাম। এর মাঝখানে আবার প্রথম সমস্যা হলো, কি জোর কালবৈশাখী শুরু হয়ে গেল। মানে প্রথমে তো খুব হাওয়া টাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। এবার আস্তে আস্তে হাওয়ার স্পিডটা বাড়তে লাগলো। এবার খানিকক্ষণ পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এবার মা যেহেতু গিয়েছিল, মা আর আমি খুব একটা বুঝতে পারছিলাম না যে এবার কি করব। তা আমরা বেরোবার সময় যখন ভূতের রাজার ওখানটায় গেলাম, কিন্তু ওদের ব্যবস্থাপনা এতটাই ভালো ছিল, আমাদের কিন্তু অনেকটা টাইম আগেই ওরা ঢুকিয়ে দিয়েছিল। ধরুন মোটামুটি ওই 1টা নাগাদই আমরা ঢুকে গেছিলাম। এই আউটলেটটা একটু বেশ ছোটই লাগলো আমার, কিন্তু এদের অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল। যেমন সত্যজিৎ রায়ের নানা রকম তথ্যচিত্রের ছবি, ভূতের রাজা দিলবরের নানা রকম গ্রাফিক্স আর্ট দিয়ে এরা বেশ ভালোই ডেকোরেশন করেছিল। আর ব্যবস্থাপনাও আমার খুব একটা খারাপ লাগেনি। গিয়েও বেশিক্ষণ বসতে হয়নি, ওরা খুব তাড়াতাড়ি খাবার করে দিয়ে। যারা ভূতের রাজা দিলবরের এই চন্দননগর আউটলেটটাতে আসতে চান, তারা যদি চন্দননগর স্টেশনের দিক থেকে আসতে চান, তাহলে স্টেশনে নেমে অটো বা টোটোতে ওই চন্দননগর কোর্ট মোড় বললেই ওরা নিয়ে চলে আসবে। আর যারা চুঁচুড়ার দিক থেকে আসবেন, তারা ঘড়ির মোড় থেকে অটো বা টোটোতে প্রথমে খাদিনা মোড় চলে আসবেন, খাদিনা মোড় থেকে আবার অটো বা টোটোতে কোর্ট মোড় স্টপেজে নামতে পারেন। এবার ওখান থেকে খুব একটা বেশি না, একদম একটুখানি সামনে এগিয়ে গেলেই ভূতের রাজা দিলবরের এই চন্দননগর আউটলেটটা। এর উল্টো দিকে ধরুন রয়েছে ওই স্পাইসি, আর একটু গেলে রেড চিলি, এইসব নানা রকম হোটেল ওখানে। ওদের 20 রকম আইটেমের প্রথমেই ছিল বাসমতি চালের ভাত, তার সাথে ছিল শাক ভাজা। ওদের পরিবেশন পদ্ধতিটাও আমার অন্যান্য সমস্ত বাঙালি রেস্টুরেন্টে যেমনভাবে খাদ্য পরিবেশন করে, প্রথমে কাঁসারের থালার উপরে কলাপাতা বিছিয়ে সেখানে ভাত এবং অন্যান্য যা যা সাইড আইটেমস আছে সেগুলো সব ওরা পরিবেশন করেছিল।
এছাড়া চারদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। সামনে ধরুন যারা বসেছে তারা যদি খাবার খেয়ে উঠে যায়, সেখানটা ভালো করে ওরা পরিষ্কার করে দিচ্ছিল, তারপরেই পরের জনকে খাবার পরিবেশন করছিল। ভূতের রাজা দিলবরের জন্মদিন উপলক্ষে ওরা যে 20টা ফুড আইটেমস রেখেছিল, সেগুলোর মধ্যে ছিল প্রথমেই ছিল বাসমতি চালের ভাত, আলু ভাজা, পটল ভাজা, তারপরে ছিল বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, শাক ভাজা তো ছিলই। এছাড়া ছিল ডালের একটা ভর্তা মতো একটা করেছিল, ওটা বেশ ভালোই খেতে। আর পনিরের একটা আইটেম করেছিল, পনির বাটার ফিঙ্গার বলে এরকম একটা কিছু ছিল। তারপরেই বাঙালি আনার সব থেকে গুরুত্বপূর্ণ পদ, সেটা হলো শুক্তো। বড়ি দিয়ে এবং অন্যান্য সকল শুক্তো যেগুলো লাগে আর কি, সেগুলো সব কিছু দিয়েই করেছিল এবং খেতে খুব ভালো হয়েছিল। এছাড়া ছিল সোনামুগের ডাল, ওটাও ভালোই ছিল। আর ছিল চিকেনের একটা আইটেম করেছিল, চিকেন পকোড়া মতো, ওটা একটু ক্রাঞ্চি হলে ভালো হতো, কিন্তু ভালোই, মোটামুটি ভালোই ছিল। এছাড়া ছিল আলুর দম, এঁচোড়ের ডালনা, পটলের একটা আইটেম ছিল, ওটা কি আমার ঠিক মনে পড়ছে না। আসলে এতগুলো পদ ছিল যে আমার সবকটা মনে রাখা একেবারেই সম্ভব হয়নি। আমি যেহেতু এখানে প্রথমবারই এসেছিলাম, আমার এদের খাবার বেশ ভালোই লেগেছিল। কিন্তু ওখানে গিয়ে শুনলাম ওরা নাকি প্রত্যেকবারই ভূতের রাজার জন্মদিনে এরকম একটা করে অফার রাখে। আমার সেই সম্বন্ধে কিছু জানার ছিল না। 17 বছরে যেমন 17টা আইটেম ছিল, 18 বছরে 18টা আইটেম, 19 বছরে 19টা আইটেম, তো এটা 20তম বছর, তাই 20টা আইটেম রেখেছে। ডাল আর শুক্তোটা আমি এমনি বাড়িতেও খুব ভালোভাবেই আনন্দ করে খাই, সেরকম ওখানে গিয়েও ডাল আর শুক্তোটা আমার খুব ভালো লেগেছিল। তো ডাল আর শুক্তো দিয়ে খেতে খেতেই আমার ভাত শেষ হয়ে গেছিল। ওখানে ওরা যে আইটেমসগুলো প্রোভাইড করেছিল, ওগুলো বাদে যদি আপনি কিছু এক্সট্রা নেন, এই ধরুন আমরা যেমন পরে একটা ভাত নিয়েছিলাম, ওটা বা একটা জলের বোতলও নিয়েছিলাম, তো এগুলো কিন্তু সব কিছু চার্জেবল ছিল। এরপর ছিল পাবদা সরষে, ওটা একটু ঝাল ঝাল ছিল। আমি যেহেতু খুব একটা ঝাল খাই না, তো আমার একটু ঝাল লেগেছিল, কিন্তু যারা খায় তাদের ভালোই লাগবে। আর এমনি ভালোই ছিল। যারা খুব খাদ্যরসিক বাঙালি, তাদের কাছে এই অফারটা খুবই আকর্ষণীয়। কিন্তু যারা খেতে পারে না, যেমন আমি, আমার কাছে মানে এইটুকুনি খেয়েই আমি একবারে হাঁপিয়ে টাপিয়ে গেছিলাম। এরপরে অনেকেই হয়তো এই জিনিসটার জন্যই গিয়েছিল, সেটা হলো মাটন। মাটনটাও মানে ঝোলটা খুব ঝাল ছিল, আমি ঝোলটা খাইনি। আমি জাস্ট মানে শুধুমাত্র মাটনটাই একটু ভাত দিয়ে মেখে টেকে খেয়েছিলাম। তো মাটনটা বেশ নরম ছিল এবং সুস্বাদুও ছিল, ভালোই লাগবে আপনাদের। এরপর ছিল ডেজার্টে ওরা ফার্স্টেই দিয়েছিল চাটনি, খেজুর, আমসত্ত্ব, টমেটো দিয়ে চাটনিটা ভালোই ছিল। যেহেতু জন্মদিন বলে কথা, তো পায়েস তো মাস্ট আইটেম। তো আমার কিন্তু এদের সমস্ত আইটেমের মধ্যে পায়েসটাই বেস্ট লেগেছিল। আর দুটো আইটেমের বলতে ভুলে গেছিলাম, ওটা ছিল রসগোল্লা আর পাঁপড় ভাজা। এরপর আমরা চুঁচুড়া চলে যাচ্ছিলাম। বৃষ্টিস্নাত চুঁচুড়া শহরকে দেখতে বেশ মনোরমই লাগে। তারপরে চলে গেছিলাম এই দোকানটাতে। এখানকার আন্টির ব্যবহারটা বেশ ভালোই। মা এখানে নাইটি কিনতে এসেছিল। 200 টাকা থেকে এই সমস্ত নাইটি শুরু, কিন্তু 150 টাকাগুলো একটু পাতলা হলেও বলছিল গরমে পরে খুব আরাম। এখান থেকে আমরা যেহেতু দুপুরের টাইমটায় গেছিলাম, দোকানটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু কয়েকজন কাস্টমার তারপরে এসেছিল, তো তারা বলছিল তারা অনেকবারই এই দোকানটায় ভিজিট করেছে। আপনারা যদি কেউ এই দোকানটায় যেতে চান, এর ল্যান্ডমার্কটা হলো চুঁচুড়া শ্রীনিকেতনের ঠিক অপোজিটে। তার
তারপর আমরা চলে গেছিলাম ব্যানার্জি কেবিনে। ব্যানার্জি কেবিন আমাদের চুঁচুড়ার কিন্তু খুব পুরনো একটি দোকান। তো ওখানে গিয়ে আমরা ওই কর্নেটো আইসক্রিম খাচ্ছিলাম। তো ওরা বেশ ভালোই, ওদের ব্যবহার আগাগোড়াই ভালোই দেখেছি, এখনও বেশ ভালোই আছে। আপনারা কেউ গেলে এই দোকানটায় ভিজিট করতে পারেন।